আসসালামু আলাইকুম। অনেকদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেট অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ, যেটা কিন্তু কালকে সকাল 11টায় মাঠে নামছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। এই ম্যাচটাকে নিয়ে কিন্তু অনেকটাই আসলে উত্তেজনা কাজ করছে বর্তমানে। টান টান উত্তেজনা, কে জিতবে এরকম একটা কন্ডিশন। কারণ টিমটার নাম অস্ট্রেলিয়া, যেখানে কিন্তু অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নামগুলো আসতে পারতো এবং লিস্টে কিন্তু ছিল, তারা কিন্তু বাংলাদেশে কোনো কারণবশত আসে নাই। যতটুকু নিউজ আপডেট না আসার কারণ, যেটা বোর্ডের সাথে দ্বন্দ্ব বা ঝামেলা, ইনজুরি, টোটালি বোর্ডের সাথে দ্বন্দ্বের কথাই আমার যতটুকু সম্ভব আমি জানতে পেরেছি। তারবিজ হেড নাই, যেটা বাংলাদেশের জন্য স্বস্তি। মার্চ নাই স্বস্তি, হাজিলুড নাই, তিনজন নাই, আরো আদার্স অনেকগুলো ছিল, তারা কিন্তু চাইলে আসতে পারতো। এবং মিচেল স্টার্কের কথা যদি বলেন আপনি, তারা কিন্তু থাকতে পারতো, বাট তাদের সাথে দ্বন্দ্ব বা ব্যক্তিগতভাবে ঠিকই, কিন্তু আবার ঠিক যখন বিশ্বকাপটা চলে আসবে ঠিক কিন্তু তখন কিন্তু তারা খেলতে নামবে। বাংলাদেশ ছোট দল, কিছু করার নাই, আমাদের ছোট দল হিসেবে দেখে অস্ট্রেলিয়া। অলরেডি তো মালু, অপর দিক থেকে মালু কিন্তু অলরেডি আঘাত চোপড়া বলেই দিয়েছে অস্ট্রেলিয়া কেন বাংলাদেশের সাথে খেলতে যায়। উত্তরটা পরে দেবো, সমস্যা নেই। তো কালকে ম্যাচ সকাল 11টায়, তো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। যদি আপনি পারফরমেন্স বিবেচনা করেন, লাস্ট পারফরমেন্স বিবেচনা করেন, তাহলে বাংলাদেশই ফেভারিট। বাংলাদেশে মিরপুরে ওয়ান ডেতে অস্ট্রেলিয়া কেন, বিশ্বের যে কোনো টিম আসুক, ইন্ডিয়া খান আসুক, যে আসুক না কেন, মিরপুরের মাঠে বর্তমানে যে পারফরমেন্স বাংলাদেশের, পাকিস্তানের সাথে পারফরমেন্স বাদেও যদি চিন্তা করেন, তার আগে সিরিজ যদি চিন্তা করেন, সেই 25-এর আয়ারল্যান্ডের সিরিজের কথা যদি চিন্তা করেন, তখন থেকে কিন্তু বাংলাদেশ মিরপুরে পিচ কন্ডিশন, কিউরেটর পিচ যেমন চেঞ্জ করার পর থেকে, ধান ক্ষেত চেঞ্জ হয়ে যখন ফ্ল্যাট পিচ করা হয়েছে, তারপর থেকে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু বাংলাদেশের। যদি আপনি মানে টোটালি তো আমি প্লেয়ার নিয়ে আলোচনা করবোই, এক কথায় প্রেডিকশন দেয়, এক কথায় যদি প্রেডিকশন দেয়, সেটা হচ্ছে যে যে মোটামুটি বলা চলে যে অস্ট্রেলিয়ার যে টিম স্কোয়াডটা দিয়েছে এবং বাংলাদেশের যে স্কোয়াডটা দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি মিরপুরের মাঠে অস্ট্রেলিয়া বাংলাদেশেরটা হবে মনে করেন 80 এবং 100, বা আপনি 90-100-তে রাখতে পারেন। কারণ অস্ট্রেলিয়াতে কিছু ম্যান আছে, কিছু প্লেয়ার আছে যারা একাই ম্যাচ ঘুরে দেওয়ার মতো সামর্থ্য আছে, প্রপারলি পারফরমেন্স করেছে এবং আইপিএলও ভালো পারফরমেন্স করেছে। তাদের কথা যদি চিন্তা করেন, তাহলে তারা 100% কিন্তু পারফরমেন্স দিতে পারবে এবং বাংলাদেশকে চাপে ফেলানো সম্ভব। অপরপক্ষে বাংলাদেশ, যেহেতু টিমটার নাম অস্ট্রেলিয়া, বড় টিম, সেদিক থেকে আমি 10 কম দেবো বাংলাদেশকে। মিরপুরের মাঠ হলেও যথেষ্ট ভালো অস্ট্রেলিয়ার রেকর্ড আছে এবং অস্ট্রেলিয়া সে নর্সনের সময় থেকে কিন্তু যথেষ্ট ভালো ওডিআই খেলে বাংলাদেশে আসলে। যদিও টি-20 এর আগে হেরে গেছিল, বাট এই সিরিজটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। যদিও তারবি সেট থাকলে আরো একটু বাংলাদেশ চ্যালেঞ্জিং হতো। একাদশটা কেমন হবে, বিষয় হচ্ছে সৌম্য সরকার খেলবে না সাইফ হাসান খেলবে। তানজিদ তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, তিনজন টপ অর্ডারে কিন্তু বাংলাদেশে ওপেনার। তো কাকে নামানো হবে, এটা একটা বড় প্রশ্ন। মেন প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে যে সৌম্য সরকারকে থাকবে সামনের থেকে বলতে হবে, কারণ সাইফকে হয়তো বা বসালে বসাতে পারে, জানি না ম্যানেজমেন্ট কি করবে। বাট যেহেতু সৌম্য সরকারকে বারবার দলে নেওয়া হয়, বারবার বাদ দেওয়া হয়, হয়তোবা এই কাজটা এবার করবে না। যদি টিমের যে স্কোয়াডটা টোটালি আমি দেখতে পাচ্ছি, তিনজন ওপেনারের ক্ষেত্রে মিডলে ধরেন লিটন দাস বাদ পড়বে না, তৌহিদ হৃদয় বাদ পড়বে না, নাজমুল হোসেন শান্ত, তানজিদ, তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন দাস, চারটা কনফার্ম। 100% কোনোভাবে এর থেকে সরানো সম্ভব না। মোসাদ্দেক যদি, কিন্তু মোসাদ্দেক চান্স পাবে না, ধরে এলেন আপনার, কারণ মেহেদী মিরাজ আছে, রিশাদ 100% আছে, তানবীরকে খেলাবে, মোস্তাফিজ, শরীফুল, এখন নাহিদ রানা নাকি হচ্ছে যে তাসকিন, এই দুটোর একটা বিষয় চলে আসবে সামনে। তবে নাহিদ রানার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। অপরপক্ষে আমি মনে করি যে হয়তো ওপেনার সাইফ বা সৌম্য দুজনের একজনকে বসাইতে পারে। এই একটা স্কোয়াড বা 11 এরকমটা হতে পারে কালকের 11টা। অপরপক্ষে যদি অস্ট্রেলিয়া যদি আপনি দেখেন, একটু কিছু নাম আছে যেগুলো নাম যথেষ্ট ভালো পারফর্মার, বলতে যে কোনো ম্যাচ, যেমন আপনি জস ইংলিশের কথা বলতে হবে, যে কোনো সময় যে দলের ক্যাপ্টেন যেহেতু সে, এবং যে কোনো সময় চেঞ্জ করতে পারে, যে কোনো মুভমেন্টে কিন্তু টিমটা চেঞ্জ করে দিতে পারে। ব্র্যাডলির কথা যদি বলেন আপনি, আহামরি যে খুব খারাপ করেছে তার, অ্যালেক্স কেরির কথা যদি বলেন, স্পেশালি কুবার কর্নেলির কথা যদি বলেন আপনি, আইপিএল এ পাঞ্জাবের হয়ে যে পরিমাণ পারফরমেন্স করেছে, কন্টিনিউ ভাবে এভারেজে যেভাবে 50 মারছে, যেভাবে সেঞ্চুরি করেছে, যেভাবে পারফরমেন্স করেছে, তাতে করে কিন্তু সেই পারফরমেন্সের কিছুটা হলেও প্রভাব বাংলাদেশের সিরিজে পড়বে। যথেষ্ট ভালো পারফর্মার কিন্তু, এবং খুব ভালো খেলেছে। ইলিশের কথা যদি বলেন, নাথান ইলিশের, ক্যামেরন গ্রিনের কথা যদি আপনি, কুনিম্যানের কথা যদি বলেন আপনি, ব্যাটটাও করতে পারে, বলটাও করতে পারে। পেস বোলিং অলরাউন্ডারের সংখ্যা কিন্তু মোটামুটি বলা চলে। লাবুচানের কথা যদি বলেন আপনি, তো একাদশটা তাদের যদি সাজানো যায়, সেদিক থেকে জাম্পাকে নেওয়া যাচ্ছে, আপনার স্কটকে নেওয়া যাচ্ছে, রেঞ্জও থাকবে, বা রেঞ্জও যদি বাদও পড়ে, লাবুচানে থাকবে, কোনেমান থাকবে, গ্রিন থাকবে, ইলিশ থাকবে, টরেস থাকবে, কর্নেলি থাকবে, ক্যারি থাকবে, ব্র্যাটলেট এবং ইংলিশ। এই একটা স্পট কিন্তু তারা কিন্তু দিতে পারে। যদিও
তাদের আশা ছিল তারবিজ হেড সঙ্গে করে নিয়ে বা হাজিলুর বা আদার্স যারা আছে মিসেল মার্চ সঙ্গে করে নিয়ে স্কোয়াডটা দেয়া, বাট সেরকমটা যেহেতু হয়নি, তারপরেও বাংলাদেশ যে একবারে ফাইট দেবে না, যদি তুলনামূলকভাবে বিবেচনা করে বাংলাদেশ কিন্তু অনেকটাই পারফরমেন্সের দিক থেকে এগিয়ে আছে। সময় সাপেক্ষে কথা বলবে অস্ট্রেলিয়ার টিমটার নাম, যেহেতু সো পারফরমেন্স বা একটা ভালো পারফরমেন্স, ভালো একটা ব্যাটিং লাইন বা বোলিং লাইন যদি আপনি দেখেন, ফিল্ডিং এও যথেষ্ট ভালো। বাংলাদেশের চেয়ে মোটামুটি অনেস্টলি আপনাকে যদি মানে নিতে হয়, বাংলাদেশের হাজার গুণে ভালো আছে অস্ট্রেলিয়া। বাট টিমটার নাম বাংলাদেশ এবং জায়গাটার নাম হচ্ছে মিরপুর, এই একটা ফেভারিট বাংলাদেশের, যে কোনো সময় যে কোনো কিছু ক্যাঙ্গারু বধ করার জন্য এতটুকু যথেষ্ট। অবশ্যই 100% চাই বাংলাদেশ কালকে অস্ট্রেলিয়াকে হারে সুন্দর একটা স্টার্ট দেয়। বেস্ট অফ লাক, ভালো থাকুন।